নমস্কার, আমাদের সাথে আছেন বিপিন সেনাই, যিনি আজকে দারুণ খেলেছেন ষষ্ঠ সিনিয়র সিটিজেন্স বিনয়ভূষণ বড়ুয়া মেমোরিয়াল টুর্নামেন্টে। তো এইখানে আপনি একমাত্র যিনি চ্যাম্পিয়ন কুণাল চ্যাটার্জিকে হারিয়েছেন দারুণ খেলে। কুণাল কাকু নিজে বলেছেন বিশপ 8-7 স্যাক্রিফাইস। এবার ন্যাশনালে ভালো চাই কুণাল, তুমি যা প্র্যাকটিস দিলে ওই লাইনটা আমাকে হারিয়ে আমার বাইকে গিয়ে অ্যাড্রেস করতে হবে কেন হল। তো আপনার কেমন লেগেছে ওই খেলাটা খেলে? আমার তো ওটা ভালোই লেগেছে, কারণ হচ্ছে আমি একটু লন্ডন সিস্টেম ওটা একটু আমি কয়েকদিন আগে ওটা দেখছিলাম লন্ডন সিস্টেমে, এবং অনেক লাইনে বিশপ 8-7 আসছে, সেটা কুণাল খেয়াল করেনি, এবং আসার পরও খেয়াল করেনি যে ওখানে মেটিং আইডিয়া আছে। তারপরে ওকে কুইন দিতে হলো করার জন্য, মেট বাঁচাবার জন্য। প্রায় 8 মাস পরে আপনি একটা টুর্নামেন্ট খেললেন, আজকে 7খানা গেম খেললেন। তো এই 7টা গেমের মধ্যে কোন গেমটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে? আমার এই কুণালের সঙ্গেই ভালো লেগেছে। আরেকটা ভালো গেম হয়েছে দিলীপ দাসের সঙ্গে, দুজনেই খুব স্ট্রং প্লেয়ার, অনেক দিন ধরে ওরা খেলছে আর রেগুলারলি খেলছে, আর অনেক দিন পরে আমি খেলছি, তা সেই কারণে দুটো গেমই খুব ভালোই লাগলো। এখানে অনেক খেলোয়াড়দের সাথে আপনি অনেক আগে খেলেছেন, তো তাদের সাথে অনেক স্মৃতি আপনার জড়িয়ে আছে। বিনয়ভূষণ বড়ুয়া সম্বন্ধে আপনি জানেন, যার স্মৃতিতে এই টুর্নামেন্ট, তো তার সম্বন্ধে যদি কিছু আমাদের স্মৃতি শেয়ার করেন খুব ভালো হয়। উনি দাবার জন্যে অনেক করেছেন। যখন নেতাজি ইনস্টিটিউটে হতো উনি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং একটা টাইমে বোধহয় কয়েকদিন প্রেসিডেন্টও ছিলেন। তা উনি নিজে অনেক দাবা নিয়ে এত সিনসিয়ার ছিলেন যে আমি দেখেছি উনি খেলছেন ওনার বাড়িতে আরেকজন নরেন মাঝি আর আরবি সেনগুপ্ত, খেলা হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, তাও দুজনেই খেলে যাচ্ছে, কোথায় পিস আছে কি আছে দেখতেই পাচ্ছে না, কিন্তু খেলে যাচ্ছে অন্ধকারের মধ্যে, মানে এতটা দাবা নিয়ে মগ্ন ছিলেন। এরপরে আপনার কি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা আছে? না, কোনো টুর্নামেন্ট নেই, এমনি পরে যদি কোনো সিনিয়র সিটিজেন হয় তাহলে খেলতে পারি, বা একটু শরীর ঠিক হলে আমি এটা খেলতে পারি, রেটিং বা এমনি খেলতে পারি স্টেট। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি আরও আপনাকে খেলতে দেখবো অন্য কোনো টুর্নামেন্টে খুব শীঘ্রই, এই শুভকামনাই করি। ধন্যবাদ শাহিদ।